আজকে থেকে আমার মেয়ের স্কুলে খেলা শুরু হয়ে গেল। তাকে তো এমনিতে যখন স্কুলে নিয়ে আসি, স্কুলে দিয়ে আমি আবার বাসায় চলে যাই। ছুটির সময় হলে তাকে নেওয়ার জন্য চলে আসি। আজকে আর বাসায় যাইনি, পুরোটা সময় স্কুলেই কাটিয়েছি। এই যে খেলা শুরু হয়ে যাওয়ার পর আমি তো একবারের জন্য ভাবিনি আমার মেয়েটা খেলতে পারবে বা খেলায় ফার্স্ট হয়ে যাবে। আমি দেখে পুরোপুরি অবাক হয়ে গেছি, কারণ আমার মেয়েটা সবার লাস্টে দৌড় দেয়, তারপরও কিভাবে সে যেন আগে চলে যায়, ফার্স্ট হয়ে যায় মাশাল্লাহ। আর খেলায় ফার্স্ট হয়ে যাওয়ার পর আমার মেয়েটা অনেক খুশি হয়ে গেছে। সে তো এতটাই খুশি হয়েছে, সে বারবার বলছিল, আম্মু আমি কিভাবে ফার্স্ট হলাম। আমি বললাম তুমি সবার আগে চলে গেছো তাই ফার্স্ট হয়ে গেছো। তারপর খেলাধুলা শেষ করে বাসায় চলে আসলাম। আসার পথে বাসার জন্য নাস্তা নিয়ে এসেছিলাম, যেহেতু আজকে আর সকালে নাস্তা খাওয়া হয়নি। স্কুল থেকে আসতেও অনেকটা লেট হয়ে গেছে। বাসায় এসে নাস্তা বানাতে বানাতে আরও দেরি হয়ে যাবে। নাস্তাটা নিয়ে আসার পর আমি যখন প্লেটে ঢেলে নিলাম, তখন আমার ছেলেটা তার দুষ্টামি শুরু করে দিল। আর আমার মেয়েটা স্কুল থেকে আসার পরই বারান্দায় চলে গেছে। বারান্দায় গাছগুলোতে সে পানি দিচ্ছিল। এখানে আমি কিছু ধনিয়া পাতা ছিটিয়েছিলাম, সেগুলো থেকেই চারা হয়েছে। আর এখানে একটা করলা গাছ হয়েছে, সাথে কিন্তু ড্রাগন ফলের চারা হয়েছে। আমার মেয়ে এই চারাগুলো অনেক পছন্দ করে, তাই এগুলোর মাঝে পানি দিচ্ছিল। আর আমার ছেলেটা নাস্তা নিয়ে রুমেই বসেছিল। আমার মেয়েটাকে ডেকে নিয়ে আসলাম খাবার খাওয়ার জন্য। এখন আমরা দুজন মিলে নাস্তাটা খেয়ে নেব। এই যে আমার মেয়েটা নাস্তা খাচ্ছিল, আর আমার ছেলেটা তার বোনকে অনেক বিরক্ত করছিল। সবসময়ই আমার ছেলেটা এরকম দুষ্টামি করে, আমার মেয়েটাকে কোনো কিছুই শান্তিতে করতে দেয় না। ঘরে একসাথে দুইটা বাচ্চা থাকলে নাকি তারা সবসময় এরকম দুষ্টামি করতে থাকে। আপনাদের বাচ্চারাও কি এরকম করে নাকি কমেন্ট করে জানিয়ে দেবেন। আমার ছেলেটা সবসময় দুষ্টামি করলেও আমার মেয়েটা কিন্তু তার ভাইয়ের সাথে একদমই দুষ্টামি করে না। আমার ছেলেটা হাতের কাছে যা পায় সেটা দিয়েই আমার মেয়েটাকে শুধু মারে। এই যে নাস্তা খাওয়া শেষ করে এখানে আমি আর আমার ছেলে বড়ি খাচ্ছিলাম। আর অন্যদিকে আমার মেয়েটা এখনও নাস্তা খাচ্ছিল। তার যে কোনো খাবার খেতে অনেক লেট হয়, সে কোনো কিছুই তাড়াতাড়ি খেতে পারে না। যতক্ষণ না আমার মেয়েটার নাস্তা খাওয়া শেষ হচ্ছিল ততক্ষণ আমি তার পাশে বসেছিলাম। তার ভাই তাকে অনেক বিরক্ত করে, খাবারটাও ঠিকমতো খেতে দেয় না। নাস্তা খাওয়া শেষ হওয়ার পর আমি আমার রান্নাটা করতে চলে যাব। আর আমি কিন্তু বাসায় এসে সবার আগে আমার ছেলেটাকে তার নাস্তাটা খাইয়ে নিয়েছিলাম, যেহেতু অনেকটা সময় স্কুলে থাকা হয়েছিল, সেও না খেয়েছিল। তারপর রান্নাঘরে চলে এসে রান্নাটা করে নিলাম। ভাত বসিয়ে দিয়েছি, আরেক পাশে চুলায় ডিম সিদ্ধ আর সাথে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। স্কুল থেকে আসার পথে শাক দেখেছিলাম, তাই এক আঁটি শাক নিয়ে এসেছি। এই শাকটা আজকেই ফার্স্ট রান্না করলাম। আমার মা রান্না করে, সবসময় আমি খাই, নিজের হাতে কখনো রান্না করা হয়নি। আর সাথে আলুর ভর্তাটা করা হয়ে গেছে, একটা ডিমও ভেজে নিয়েছিলাম। যেগুলো রান্না করেছিলাম আমার হাজব্যান্ডের খাবারটা পাঠিয়ে দিয়েছি। তারপর ফ্রিজে কিছু ভাত ছিল, মাংসের তরকারি ছিল, আর কিছু বিরিয়ানি ছিল, সেগুলো দিয়ে খিচুড়ি রান্না করেছি। আমার ফ্রিজে ভাত তরকারি খুব একটা বেশি জমে গেলে আমি সেগুলো দিয়ে পাতলা খিচুড়ি রান্না করি, আর সেটা আমার মেয়ে আর আমি অনেক পছন্দ করি। খিচুড়িটা রান্না শেষ হয়ে যাওয়ার পর আমি খিচুড়িটাতে বাগার দিয়ে দেব। এই খিচুড়িটা কেন জানি আমার অনেক ভালো লাগে। আপনারাও কি এইভাবে খিচুড়ি রান্না করে থাকেন কমেন্ট করে জানিয়ে দেবেন। ছাদে খিচুড়িগুলোকে নিয়ে রোদে বসে সবাই মিলে খিচুড়ি খেয়ে নিলাম। আজকে দুপুরে আর ভাত খাওয়া হয়নি, ভাত একবারে রাতেই খাবো। তারপর ঘরে এসে তাদের গোসল করিয়ে দিয়েছিলাম। তারা দুই ভাই বোন ফ্রিজ থেকে চকলেট বের করে দুজন একসাথে বসে চকলেট খাচ্ছিল। এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার দিক দিয়ে আমার একটু গরম গরম পরোটা খেতে ইচ্ছে করছে, তাই তাদেরকে ঘরে রেখে আমি চলে যাব রান্নাঘরে পরোটা বানানোর জন্য। আর এমনিতেও সন্ধ্যা হয়ে যাওয়ার পর আমার মেয়েটা কিছু একটা খেয়ে তারপর পড়তে বসে। সেও বলছে সে নাকি চিনি দিয়ে পরোটা খাবে, তাই তাকে চিনি দিয়ে পরোটা দেব, আর আমিও একটু গরম গরম পরোটা খেয়ে নেব। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।
সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।